গুগল ওয়ালেটে কিন্তু সিটি ব্যাংকের কার্ড এবং ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড যুক্ত করে কিন্তু জিপের মাধ্যমেই পেমেন্ট করা যায়। বর্তমানে বাংলাদেশে একটা জনপ্রিয় ভার্চুয়াল কার্ডের নাম হচ্ছে রিডট পে। আপনি চাইলে আপনার রিডট পে কার্ডটাকেও আপনি এই ওয়ালেটের ভিতরে অ্যাড করে গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই। এর জন্য আপনি যেটা করবেন সর্বপ্রথম আপনার ফোন থেকে চলে যাবেন গুগলের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বার রয়েছে। সার্চ বারের ভিতরে আপনি সার্চ করবেন ওয়ালেট লিখে। ওয়ালেট লিখে সার্চ করলে দেখতে পারবেন গুগল ওয়ালেট নামের এই অ্যাপ্লিকেশনটা আপনাদের সামনে চলে আসবে। এবার আপনি এই ওয়ালেটটাকে আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করবেন, করার পর আপনি এটাকে ওপেন দিয়ে দিবেন। ওপেন দিলেই দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনি দেখতে পারবেন এইখানে এই যে এই জায়গাটিতে এখানে কিন্তু একটা প্রোফাইল আইকন রয়েছে। এই জায়গাটিতে দেখে নেবেন যে আপনার সঠিক জিমেইল অ্যাকাউন্টটি রয়েছে কিনা। তার কারণ যে জিমেইলের ভিতর আপনি কার্ডটা অ্যাড করবেন পরবর্তীতে যখন আপনার ফোন চেঞ্জ করবেন ওই জিমেইল দিয়ে কিন্তু আপনি চাইলে অ্যাক্সেস নিতে পারবেন। এবার আপনি যেটা করবেন আপনার যে রিডট পে অ্যাপ রয়েছে সেই রিডট পে অ্যাপের ভিতরে প্রবেশ করবেন। রিডট পে কার্ড কিন্তু শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র দিয়ে নেওয়া যায় এবং এই কার্ডটা দিয়ে কিন্তু আপনি চাইলে গুগল প্লে স্টোরে সাবস্ক্রিপশন নিতে পারবেন, ইউটিউবে বুস্টিং চালাতে পারবেন, টিকটকে বুস্টিং চালাতে পারবেন। এছাড়াও ডুয়েল কারেন্সির যতগুলো ফ্যাসিলিটিস রয়েছে সকল ফ্যাসিলিটিসই কিন্তু আপনি নিতে পারবেন। ছোটখাটো যে কাজগুলো আছে অনায়াসেই কিন্তু এই কার্ডটা দিয়ে করতে পারবেন। কিভাবে আপনি রিডট পে কার্ড নেবেন সেই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে। সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে, দেখুন আমি রিডট পে অ্যাপের ভিতরে প্রবেশ করেছি। আপনি রিডট পে অ্যাপের ভিতরে আসার পর এখান থেকে সিলেক্ট করবেন কার্ড। কার্ড সিলেক্ট করলেই এখানে আপনার যে কার্ডটা থাকবে সেই কার্ডটা যদি ফিজিক্যাল থাকে তারপরেও অ্যাড করতে পারবেন, ভার্চুয়াল থাকলেও কিন্তু অ্যাড করতে পারবেন। নিচে এইরকম এই যে এই জায়গাটাতে যে লেখাটা দেখতে পাচ্ছেন অ্যাড টু গুগল ওয়ালেট এরকম লেখা চলে আসবে। এবার আপনি জাস্ট এখান থেকে অ্যাড টু গুগল ওয়ালেট এই লেখাটিতে ক্লিক করবেন। এই লেখাটিতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কার্ডের নাম কিন্তু লেখা চলে আসবে। এবার জাস্ট এখান থেকে অ্যাড টু ওয়ালেট এই লেখাটিতে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাকে আপনার কান্ট্রি, অ্যাড্রেস এগুলো দিতে বলবে। এখানে আপনি আপনার কান্ট্রি, অ্যাড্রেস সকল কিছু দিয়ে দিবেন। এখানে সকল ইনফরমেশন দিয়ে জাস্ট এখান থেকে কন্টিনিউ লেখাটিতে ক্লিক করবেন। কন্টিনিউ লেখাটিতে ক্লিক করলেই চেকিং কার্ড এলিজিবিলিটি এরকম লেখা চলে আসবে। এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। দেখতে পারবেন এখানে মোর লেখা চলে আসছে। মোর লেখাতে ক্লিক করে আপনি অ্যাকসেপ্ট লেখাতে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন প্রসেসিং কার্ড ডিটেলস এরকম লেখা চলে আসবে। এখানে কিছু সময় অপেক্ষা করবেন এবং দেখতে পারবেন আপনার কার্ডটি এখানে যুক্ত হয়ে যাবে। এবার জাস্ট এখান থেকে ভিউ ইন ওয়ালেট এই লেখাটিতে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন আপনার কার্ডটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। যে দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটি অ্যাড হয়ে গেছে। এবার আপনি জাস্ট আপনার যে গুগল ওয়ালেট অ্যাপটা রয়েছে সেই ওয়ালেটের ভিতরে ঢুকবেন এবং এখানে দেখতে পারবেন কার্ডের এরকম অপশন চলে আসছে। এবার জাস্ট কার্ডটিকে এইভাবে শো করে রেখে আপনি জাস্ট যে কোনো পজ মেশিনের ভিতরে আপনার ফোনটাকে এভাবে ট্যাপ করবেন। কাছাকাছি নেওয়ার সাথে সাথে দেখতে পারবেন পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। এভাবে আপনি চাইলে রিডট পের কার্ডটাকে গুগল ওয়ালেটে আপনি অ্যাড করে জিপের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন। এছাড়াও বর্তমানে সিটি ব্যাংকের ডেবিট কার্ড এবং ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড কিন্তু যুক্ত করা যায়। সেটা কিভাবে করবেন এই বিষয়েও আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। সেই ভিডিওটির লিঙ্কগুলো আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে সিটি ব্যাংকের কার্ড অথবা ব্র্যাক ব্যাংকের কার্ডও কিন্তু যুক্ত করে নিতে পারেন। তাহলে পরবর্তীতে কোনো সময় যদি আপনার কাছে কার্ড না থাকে ফোন দিয়েই আপনি পজ মেশিনে কিন্তু পেমেন্ট করতে পারবেন যে কোনো জায়গাতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।